নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা। তো কম্পিটিটিভ আড্ডায় তোমাদের স্বাগত জানাই। আরেকটি তোমাদের জন্য খুশির খবর নিয়ে চলে এসেছি। তোমরা যারা প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ সিএপিএফে যারা চাকরি করতে চাও, সিআইএসএফ এএসআই এক নতুন নিয়োগ এসছে প্যারামেডিক্যাল স্টাফে। তোমরা যারা যারা অপেক্ষা করছিলে প্যারামিলিটারি ফোর্সের জন্য, তার জন্য একটা খুব বড় সুযোগ। তোমরা দেখছো এখানে কোনো রানিংয়ের কোনো দরকার হচ্ছে না। যোগ্যতা 12 পাস। আমি আগেই বলে দিই, যারা 12 পাস আছে তারা এই ভিডিওটা দেখবে, না হলে দেখে তোমরা যারা যদি 12 পাস না দেখে তোমাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারো। বন্ধুরা, স্যালারি দেখতে পাচ্ছ, খুব ভালো স্যালারি, খুব সুখের চাকরি এটা, ঠিক আছে। সিআইএসএফে এএসআই প্যারামেডিক্যাল স্টাফে খুব সুখের চাকরি, স্যালারিও অনেক ভালো। তো তোমাদের আমি নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নোটিশ এসছে, রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ সিআইএসএফ 2026। তো এখানে কে কে অ্যাপ্লাই করতে পারে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কত ভ্যাকেন্সি রয়েছে, কী পদে ভ্যাকেন্সি রয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। অর্থাৎ তোমরা মেয়ে এবং ছেলে উভয়ই অ্যাপ্লাই করতে পারে, কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। কী পোস্টের জন্য? প্যারামেডিক্যাল স্টাফ, ঠিক আছে। এখানে পে লেভেল কী রয়েছে, পে লেভেল আমরা দেখে নেব। পে লেভেল 5-এর পে লেভেল রয়েছে। স্যালারি কত হতে পারে? 29,200 বেসিক স্যালারি রয়েছে। এটা 92,300 এককালীন হয়ে যেতে পারে, ঠিক আছে, এককালীন হয়ে যাবে। 92,300 স্যালারি এককালীন হয়ে যাবে। বেসিক পে এখানে 29,200 রয়েছে, যেটা এসএসসি জিডির, আর অর্থাৎ জেনারেল ডিউটি থেকে অনেকটাই বেশি, ঠিক আছে, বোঝা গেল। এবং আদার্স যেটা ডিটেলস রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে আমি বলে দিই তোমাদের, এখানে অন্যান্য অনেক পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে অনলি ফর ওয়ান পোস্ট, দি এলিজেবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি। অর্থাৎ তোমরা একটি পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে। তোমার যদি কোয়ালিফিকেশান থাকে দুটো পোস্টের জন্য, তবুও তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা যদি দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করো তো তোমাদের ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তোমরা একটি ফর্মের জন্যই অ্যাপ্লাই করতে পারবে, বোঝা গেল। মেল এবং ফিমেল দুজনের জন্যই ভ্যাকেন্সিটি রয়েছে। ভ্যাকেন্সি যে প্রসেস কী রয়েছে, সিলেকশন প্রসেস আমি বলে দিই। এখানে প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, এইসবই হবে, ঠিক আছে, মেডিকেল। তারপর আমরা আলোচনা করব যে ভ্যাকেন্সি কত রয়েছে, ঠিক আছে, কোন কোন পোস্টে কী কী ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ এএসআই মানে ফার্মাসিস্টে ইউআরের জন্য রয়েছে 10টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএসের জন্য রয়েছে 1টি ভ্যাকেন্সি, ওবিসির জন্য রয়েছে 4টি ভ্যাকেন্সি, এসসির জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি, এসটির জন্য রয়েছে 1টি ভ্যাকেন্সি। অর্থাৎ টোটাল পোস্ট রয়েছে এএসআই ফার্মাসিস্টে 18টি পোস্ট রয়েছে, ঠিক আছে। এবং এক্স সার্ভিসম্যানের জন্য 2টি রয়েছে, বোঝা গেল। আরও রয়েছে এখানে এএসআই এক্স রে টেকনিশিয়ান, ঠিক আছে। এক্স রে টেকনিশিয়ানের জন্য ইউআর অর্থাৎ জেনারেলের জন্য 1টি রয়েছে ভ্যাকেন্সি, ইডাব্লিউএসের জন্য নেই, ওবিসির জন্য নেই, এসসির জন্য নেই, এসটির জন্য নেই, অর্থাৎ এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর আমরা এখানে দেখতেই পাচ্ছি এএসআই ল্যাব টেকনিশিয়ানের ভ্যাকেন্সি রয়েছে। ইউআরের জেনারেলের জন্য রয়েছে 4টি ভ্যাকেন্সি, ওবিসির জন্য রয়েছে 1টি ভ্যাকেন্সি, এসটির জন্য কোনো ভ্যাকেন্সি নেই, এসসির জন্য কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। টোটাল রয়েছে 5টি ভ্যাকেন্সি এখানে। অর্থাৎ টোটাল ইউআরের জন্য রয়েছে 15টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএসের জন্য রয়েছে 1টি ভ্যাকেন্সি, ওবিসির জন্য রয়েছে 5টি ভ্যাকেন্সি, এসসির জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি, এসটির জন্য রয়েছে 1টি ভ্যাকেন্সি, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তার জন্য 2টি ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 24টি, ঠিক আছে। তারপর আমরা আলোচনা করে দেখে নেব যে কবে লাস্ট ডেট রয়েছে, কবে থেকে স্টার্ট হবে, এক্সামিনেশান কী রয়েছে, এক্সামিনেশান ল্যাঙ্গুয়েজ কী রয়েছে, এক্সামিনেশান কী হবে। অর্থাৎ আমি তোমাদের বলে দিই, ওএমআর শিটে এক্সামিনেশান হতে পারে অথবা সিবিটি মুড, ঠিক আছে, যে কোনো একটি হতে পারে, ঠিক নেই, ওএমআর শিটেও হতে পারে, সিবিটি মানে অর্থাৎ কম্পিউটার বেস টেস্টও হতে পারে। এক্সামিনেশান উইল বি কী ল্যাঙ্গুয়েজে রয়েছে, ল্যাঙ্গুয়েজে রয়েছে হিন্দি অথবা ইংলিশ, ঠিক আছে, এই দুটো ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সাম হবে। এরপর আমরা আলোচনা করব, এরপর আমরা দেখে নিই। এরপর আমরা এখানে দেখে নেব পিএসটি রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশান, ডিভিএটি, ঠিক আছে, অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান, এসব রয়েছে। এসবের পরেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হয়ে যাবে, তোমাদের রানিংয়ের এখানে কোনো প্রয়োজন নেই। তারপর যেটা রয়েছে এখানে, এটা তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে, রেজাল্ট যা কিছু রয়েছে সব সিআইএসএফের নিজস্ব গভর্নমেন্ট সিআইএসএফ গভর্নমেন্ট যে রয়েছে সিআইএসএফের নিজস্ব ওয়েবসাইটে তোমাদের সব আপলোড করা হয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, এজ যেটা রয়েছে, বয়স কত লাগবে, বয়সে যেটা রয়েছে 18 থেকে 28 বছর পর্যন্ত তোমাদের এজ থাকতে হবে, বয়স থাকতে হবে, ঠিক আছে। তো তোমাদের যে লাস্ট ডেট রয়েছে, তোমাদের লাস্ট ডেট রয়েছে 7 তারিখ। অর্থাৎ তোমাদের যেটা আমি বলে দিই, তোমাদের স্টার্ট কবে থেকে হবে অ্যাপ্লাই তোমাদের এখানে দেখতেই পাচ্ছ,
স্টার্ট ডেট অন অনলাইন অ্যাপ্লিকেশন 8/6, অর্থাৎ আজকে 6 তারিখ, মানে দুদিন পর থেকেই তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে এবং ক্লোজিং ডেট পরের মাসের 7 তারিখে তোমাদের ক্লোজ হয়ে যাবে। আমি তোমাদের বলি যে এটা এখন অফিসিয়াল নোটিফিকেশন চলে আসেনি এখনও, ঠিক আছে। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজ গভর্নমেন্ট.in থেকে এটা ডাউনলোড করানো, ঠিক আছে। তোমাদের 7 তারিখ, অর্থাৎ আজকে 6 তারিখ, কালকে 7 তারিখ, 7 তারিখের মধ্যে তোমাদের দিয়ে দেবে। তোমার দিয়ে দেবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কী বিষয় রয়েছে, আমরা অফিসিয়াল নোটিফিকেশন আসলে আমি ভিডিও বানিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। এরপর আমরা দেখে নিই যে কোয়ালিফিকেশান কী দরকার, ঠিক আছে। এএসআই ফার্মাসিস্টের জন্য কোয়ালিফিকেশান কী দরকার আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে 12 পাস লাগবে সবগুলোতেই। 12 পাস না হলে ভিডিওটা যারা 12 পাস হয়েছে তাদের শেয়ার করে দিও, তোমাদের বন্ধু, দাদা, ভাই, বোন যারা রয়েছে তাদের শেয়ার করে দিও, ঠিক আছে, যারা 12 কোয়ালিফিকেশান রয়েছে, ঠিক আছে। তো তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যেটা প্রথম কোয়ালিফিকেশান যেটা রয়েছে, দি ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট 12 ফ্রম এ রিকগনাইজড বোর্ড অফ ইউনিভার্সিটি, ঠিক আছে। তোমার যে কোনো বোর্ড থেকেই তোমার 12 পাস হলেই চলবে। তারপর 2 নম্বর রয়েছে ডিপ্লোমা অর ডিগ্রি ইন ফার্মেসি গ্রান্টেড বাই, অর মানে এটা বলা হয়েছে যে তোমাদের ফার্মেসি নিয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তো তোমাদের এটা বলে দিই, যাদের ডিপ্লোমা আর ডিগ্রি ফার্মেসিতে ডিপ্লোমা করা আছে অথবা ডিগ্রি করা আছে, তোমার এটা অ্যাপ্লাই করতে পারবে, তোমরা এটার জন্য এলিজেবল, ঠিক আছে। এএসআই ফার্মাসিস্টের জন্য তোমার এলিজেবল। তবে দ্বিতীয় কী রয়েছে, দ্বিতীয় এএসআই এক্স-রে টেকনিশিয়ান। এএসআই এক্স-রে টেকনিশিয়ানের জন্য কী কোয়ালিফিকেশন দরকার তোমরা দেখতে পাচ্ছ, কেন শোল্ড বি 12 পাস থাকতে হবে, ঠিক আছে। যে কোনো বোর্ড থেকে 12 পাস হলেই হবে, চলবে, ঠিক আছে। তো 2 ইয়ার্স ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ফ্রম অ্যান মানে তোমাদের 2 ইয়ারের রেডিওগ্রাফি একটা কোর্স হয়, সেটা তোমাদের কমপ্লিট করা থাকতে হবে, ঠিক আছে। ডিপ্লোমা করা থাকতে হবে, 2 বছর একটা কোর্স হয়, ওটা কমপ্লিট করা থাকতে হবে, বোঝা গেল। 3 নম্বর কী হচ্ছে, এএসআই ল্যাব, ঠিক আছে, এএসআই ল্যাব টেকনিশিয়ান। দি ক্যান্ডিডেট শুড বি, এটা 12 পাসের দরকার আছে, আমি তোমাদের প্রথমেই বলেছি 12 পাস দরকার, ঠিক আছে। তো এখানে কী বলছে, 2 বছর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। আচ্ছা, এটাকে একটাকে বলা হয় বিএমএলটি, একটাকে বলা হয় ডিএমএলটি। তোমার যে কোনো একটা হলেই চলবে, ঠিক আছে, তোমার যে কোনো একটাই হলেই চলবে। 2 বছরের কোর্স অথবা ডিপ্লোমা যেটা থাকে 2 বছর কোর্স, সেটা কমপ্লিট থাকা দরকার। তোমার বলে দিই যে হাইট কী দরকার, ঠিক আছে। তোমাকে দেখতেই পাচ্ছ, ফর জেনারেল ইডাব্লিউএস এসসি ওবিসি ক্যান্ডিডেট এক্সপেক্টেড। আচ্ছা, যেটা জেনারেল ইডাব্লিউএস এসসি অ্যান্ড ওবিসি রয়েছে যারা, তাদের হাইট রাখবে 170, চেস্ট রাখবে 80 এবং 5 ফুলে করতে হবে 85। ওয়েট যেটা হাইট আর ফিমেলের জন্য যেটা রয়েছে, মেয়েদের জন্য 157 সেন্টিমিটার আর কি, ওটা হাইট লাগবে, আর চেস্টের দরকার নেই, বোঝা গেল। এখানে 2 নম্বর দেখতেই পাচ্ছ, রিল্যাক্সের স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, ইন এক্সপেক্টেড অফ পারসনস ফিলিং ইন দি ক্যাটাগরিজ ইন গোর্খালি, কুমায়ুনিস, গোর্খাস, ডোগরাস। আচ্ছা, এইসব যারা রয়েছে না, তাদের 165 সেন্টিমিটার লাগবে এবং চেস্ট হাইট 165 সেন্টিমিটার লাগবে এবং চেস্ট 80 থেকে 85 ফোলাতে হবে, ঠিক আছে, 80 মিনিমাম রাখতে হবে, 85 ফোলাতে হবে। এবং ফিমেলদের জন্য, মেয়েদের জন্য 155 সেন্টিমিটার, ঠিক আছে, বোঝা গেল। এবার যেটা রয়েছে এসটির জন্য যেটা রয়েছে সিরিয়াল ডিভোট, তাদের হাইট লাগবে, তাদের হাইটের ছাড় রয়েছে, তাদের হাইট লাগবে 162.5 সেন্টিমিটার এবং চেস্ট 77, ফুলিয়ে 5 সেন্টিমিটার ফুলাতে হবে, 5 সেন্টিমিটার ফুলিয়ে 82 হবে। এবং মেয়েদের জন্য রয়েছে 154 সেন্টিমিটার হাইটের দরকার আছে এবং তাদের মেয়েদের চেস্টের দরকার নেই, ঠিক আছে। এটা আমি বলে দিই, তাহলে বোঝা হয়ে গেল। এবার আমরা দেখে নেব এবার ইম্পর্টেন্ট কী টপিক রয়েছে সেটা আমি তোমাদের দেখে বলে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই যেটা রয়েছে, যেটা নোটিফিকেশন চলে আসবে তোমাদের সিআইএসএফের ওয়েবসাইটে, ঠিক আছে, গভর্নমেন্ট যেটা সিআইএসএফের ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবে। সেখানে নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে আমি একটি ভিডিও বানিয়ে দেবো তোমাদের, বোঝা গেল। আমি তোমাদের আগের থেকেই জানিয়ে দিলাম, তোমরা জেনে রাখো যে আসতে চলেছে 8 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে, ঠিক আছে। আর যেটা রয়েছে ফিস কত লাগবে, ফিস কী দরকার, ফিসের বিষয়টা যেটা রয়েছে আমি ফিসের বিষয়টা বলে দিচ্ছি আমি তোমাদের, যে কত টাকা ফিস নিতে লাগবে, সবার জন্য কি ফিস লাগবে সেটা বিষয়েও আমি কথা বলছি তোমাদের সঙ্গে। ফিস যেটা রয়েছে, ফিস রয়েছে অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা যেটা রয়েছে, ওটা হচ্ছে ফ্রম ইউআর মানে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য, এবং ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের আচ্ছা তার মানে ফিমেল যেটা আছে তাদের ফিস দিতে হবে না, ঠিক আছে। এখানে 100 টাকা ফিস দিতে হবে। ইউআর মানে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি এদের 100 টাকা ফিস দিতে হবে। এবং ফিমেল যারা রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট, তাদের কোনো ফিস দিতে হবে না। এসসি এসটি ইএসএম এদের জন্য কোনো ফিস লাগবে না, বোঝা গেল। তো তোমরা যারা চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো
এবং ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে যারা এলিজিবল রয়েছে এই ভ্যাকেন্সির জন্য, কারণ এই ভ্যাকেন্সিটা খুব সুখের, এটি একটি খুব সুখের চাকরি, বোঝা গেল? এটা খুব সুখের চাকরি, স্যালারিও ভালো রয়েছে। তো তোমরা অ্যাপ্লাই করবে তোমরা এলিজিবল থাকলে, এবং অফিসিয়াল নোটিফিকেশান আসলে আমি তোমাদের খুব শীঘ্রই জানিয়ে দেবো। জয় হিন্দ বন্ধুরা।